হ্যালো, হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, হ্যাঁ, আপনি কে কইতেছেন? হ্যাঁ, আপনি কাঠা? আপনি আমার পরিচয় না জেনেই আমাকে কল দিয়েছেন। আরে পরিচয় জানার লাগেই তো ফোন করছি। যদি পরিচয় না দেই? পরিচয় কেমনে লওয়া লাগে ওইটা আমার ভালো করে জানা আছে। তুই কাঠা? তাই নাকি? তাহলে একটু কষ্ট করে বের করে দেখান তো। ফাজলামি করতেছেন? আপনি আমারে চেনেন? অবশ্যই চিনি, আপনি আমাদের পাশের বাসার কাজের মেয়ে রহিমা। ফালতু মহিলা, তুই চিনোস আমারে? আমি সাবেক কমিশনার বিজলি। হ্যাঁ, তাই পরিচয় দিয়ে কইতাছি তুই কাঠা। দূর, আপনি মিথ্যা বলছেন রহিমা আপা, আমি তো আপনাকে চিনে ফেলেছি। তুই আমারে চিনিস নাই, বুঝছস? এই শাহিনের লগে তোর কি সম্পর্ক? শাহিন তোর কাছে আসছিল না? শাহিন কে আবার? ও, যে লোকটা আমার ফোন থেকে একটা কল করেছিল সে না তো আবার? তার মানে কি দাঁড়ালো, সে আমার ফোন থেকে কল করেছে বলে কি তার স্ত্রী বা প্রেমিকা আমাকে সন্দেহ করেছে? টুইস্ট আছে তো গল্পে। এই কথা কস না কেন? হ্যাঁ, এই শাহিনের লগে তোর কি সম্পর্ক? সেটা গোপনই থাক, শুনেছি দেয়ালেরও কান আছে, শুনে ফেললে বিপদ। হ্যালো, সব গোড়া থেকে কাইটা ফেলাইতে হইব। ব্যক্তিগত তোর লগে ওর লগে আমার সবার লগে দ্বন্দ্ব থাকবার পারে, কিন্তু মহল্লার স্বার্থে কাঁধে কাঁধ মিলাই চলতে আমার কোনো সমস্যা নেই। ঠিক করছেন আপনার কথা আমি একমত। এর মধ্যে কেউ যদি এসে মহল্লার ক্ষতি করতে চায় তার কোনোভাবে জায়গা দেওয়া যাবে না। যেমনি ওকে মহল্লাতে করে বাইক দিকে এটা কি বস। রনিকা না? হ্যাঁ বস। এই পং ভাই কালকে কিন্তু আপনার লাগে হেভি বেয়াদবি করতে ভাই। হ্যাঁ, একটা শিক্ষা দেন দরকার আছে। খাইছে রে সব হালাইতে এক অনেক ঘূর্ণিঝড় আইতেছে, ঘূর্ণিঝড় থেকে বিরত থাক। সালার একটা বাড়াম দিতে হইব। এই তুমি আপনি বাদাম কারণ ওস্তাদ আপনি খারান বাদামের অবস্থা রাকিব করো রাকিব। আর আদর্শ লিপিটা পরে ধরবি না? বস, আমি আদর্শ লিপি বেশি পড়ি না কেন, ওর কাছে যাইয়া ওরা আদর্শ লিপি পড়ামো, আমিও শিখবো ওর কাছ থেকে। ওস্তাদ আপনার খাড়া থাকেন, আমরা আদর্শ লিপি পড়ানোর পরে আপনি 1 2 3 5 পর্যন্ত পড়াই দিবেন, ঠিক আছে? এই অনেক খাড়া কই যাচ্ছি, খিচকে খাড়াই থাক।